হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে, সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা, শনিবার। তো আমরা তাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে 4:30 পৌনে 5টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো এবার গিয়ে দেখি এই অবস্থা, মন্দির এখনও খোলেনি। মন্দির খুলতে তখনও 6টার সময় মন্দির খুলবে, তখন বাজে আমরা 5টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছি, 5টা 11 তো এই মন্দিরের সামনে দেখছি যেমন আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। এই দিকে হচ্ছে পুরো গাড়ির লাইন, পর পর আমাদেরও গাড়ি, আমরা লাইনে। তো 6টার সময় মন্দির খোলে, পাক্কা 6টায়। তো তারপরে আস্তে আস্তে আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকি। কিন্তু সেদিনকে মারাত্মক ভিড় ছিল, আর তেমনি ছিল গরম। অত সকালবেলা গেছি, আমি ফার্স্টে ভাবছিলাম যে কেন এত সকালবেলা বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে তাই নিয়ে আমি রাগারাগি করছিলাম বাবার ওপরে। কিন্তু আমি অত সকালবেলা গিয়েও দেখছি সেই মন্দিরে ভিড়, তো আর কোনো ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে জাস্ট গাড়িতে বসেছি, 2.5 ঘন্টা লাইনে দিয়ে অবস্থা পুরো, মানে গরমের রোদে টাইট হয়ে গেছিলো পুরো অবস্থা। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে এই বাড়ি মন্দির থেকে। তাই ওরকমভাবে যে পুজোর এমনি ওখানে মোবাইল অ্যালাও না, তাই আমরা ফোন টোন গাড়িতে, জুতো টুতো খুলে রেখে গেছিলাম। তো গাড়ির মধ্যেই সব রেখে আমরা মন্দিরের ভেতরে যাই। তো মন্দিরের ভেতরে 2-2.5 ঘন্টা সময় চলে যায় আমাদের। প্রচুর গরম ছিল ভেতরে। তো বাড়ি ফেরার সময় আমরা আসি, যেখানে বাবা গোমাতাদের খাওয়ায়। তো বাবা ওখানে ওদের খাওয়ালো। তো ভাই আমাকে আর হীরাকেও বলছিল আজকে তোরাও ওদেরকে খাওয়া। তো আমরাও তাই, হীরা ফার্স্টে গেছে। হীরা একটু ভয় পাচ্ছিল, হীরাকে দেখে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তো ওই হীরাকে দেখে আমাকে বলছিল তুই যা তুই যা, এরম করছিল। তারপরে আমিও ওদেরকে গিয়ে খাওয়ালাম। তারপরে এই ছিল আজকের দিনটা। তোমরা জানিও কমেন্ট করে কেমন